রান্না শেষের দিকে মানে? এই রান্না শেষের দিকে মানে তুই জানিস না যে প্রতিদিন দুপুরে আসলে আমার গরম ভাত লাগে? হ্যাঁ, সারাদিন কি করিস? কথা বলিস কা? তুই একটু ধৈর্য ধর। আচ্ছা আইসা আমার দেখা যান, না হলে এখান থেকে নিয়ে যান, আমার এখান থেকে উদ্ধার করেন, আমার কেউ দেখতে পারে না, আমি খুব কষ্টে আছি আব্বা। ভাই আরেকটা কথা কই, আজকে যা করছিস ভবিষ্যতে ভুল করে কোনোদিনও এত বেলা করবি না আমার নাস্তা আর চা নিয়ে, ঠিক আছে? কথাটা যেন মনে করে। ফকিন্নির বাচ্চা কোন জায়গার মারে। দেখ তুই এইভাবে কান্নাকাটি করিস না, তোর কান্নাকাটি কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। টাকা দিবি, হোন্ডা কিনবো, কয়দিন কয় লাগে? আজকের মধ্যে তোর বাপ টাকা না আসে তোর এই বাড়ির কোনো জায়গা হবে না, কথাটা মনে থাকবে। সব সময় আমারে ধরে ধরে মারে। মন পাবি কি? মন পাওয়া তো শোনা শান্ত শক্ত দূরে দূরে। কিরে মা? আব্বা এই এই সকাল 9টা বাজে, এখন দিছিস পাতাজার দিকে। আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে কোনো কিছু না এক কাপ চা চা দিছিস। বেলা ঘরে যাচ্ছে কোন জায়গা, এখনো পেটে আমার চা যায়নি, আর সকালে খাবার যাবে কোন সময়? এই ফকিন্নির বাচ্চা, তোরা কি এইগুলো করার জন্য আনছি? তোরে আনছি এই বাড়ি আমার নিয়মিত খাবার দিবি, আমার সেবা করবি, যত্ন করবি। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ রাজরানী হতে চাচ্ছ তুমি? আম্মা কালকে তো অনেক বৃষ্টি, পাতা পড়ছে, পরিষ্কার করতেছিলাম। এই আমি কি কানা অন্ধ নাকি যে কালকে বৃষ্টি নামছে আমি জানি না? তুই আমার রাস্তা দিছিস, চা দিছিস। আম্মা একটু শান্ত হন, আমি দিচ্ছি, কাজটা শেষ করে আমি আপনার চা দিচ্ছি। ওরে আমার শিক্ষিতর বাচ্চা, শিক্ষিত, শান্ত হন শান্ত হন। আর যে কাজগুলা পড়ে আছে আমার মরা মা এসে করবো কাজগুলা। আম্মা আমি করতেছি। আম্মা অনেক কাজ পড়ে আছে, আজকে না হয় আপনি একটু নিজে চাটা করে খান। ওরে আল্লাহ রে আল্লাহ, এতক্ষণ পরে কি শুনাইলি? এই ফকিন্নির বাচ্চা, আরে আমার চা যদি আমি কইরে নিয়ে খাবো, তোরে আনছি কিসের জন্য? এই বান্দির বাচ্চা বান্দি, তোর কি মনে হয় তুই থাকতে আমি চা বানাই খাবো? এই তুই থাকতে আমি কাজ করবো? হ্যাঁ আম্মা আমি তো বাবার বাড়িতে থাকতে এত কাজ করতে পারি নাই, করি নাই, তখন তো পড়াশোনা করছি, এখন তো আস্তে আস্তে করবো, আপনি একটু শিখায় দিবেন, বুঝায় দিবেন। মুখে মুখে তর্ক আমি পছন্দ করি না, আমি কাজে বিশ্বাসী। তোরে কিসের জন্য এই বাড়িতে আনছি জানিস? দেখে শুনে। আরে তুই থাকবি বান্দি দাসী হইয়া। তুই তো এই কথা তুই পড়ালেখা করছিস, দেশের আলোক পড়াশোনা করি নাই। এই তোরে কি মনে হয় আমি কি অশিক্ষিত? আর তুই দুহাই দিচ্ছিস লেখাপড়া করছিস, তুই কোন জমিদারে বাচ্চা রে? এই তোর বাপের বাড়ি কয়খান কাজের লোক আছে? তোর কি আছে না আছে, তুই পড়ালেখা করছিস কি না করছিস ওটা আমার দেখার বিষয় না। আমার বাড়ি আইছিস একেবারে টাইম টু টাইম কাজ চাই। ওই নেকা কান্না তুই অন্য জায়গা যে করবি, আমার সামনে না। আম্মা আপনি যান, আমি চা নিয়ে আসতেছি। শোন, কথা কথাই। আর একটা কথা কই, আজকে যা করছিস ভবিষ্যতে ভুল করে কোনোদিনও এত বেলা করবি না আমার নাস্তা আর চা নিয়ে, ঠিক আছে? মনে থাকে। ফকিন্নির বাচ্চা কোন জায়গার। হ্যাঁ নীলা, নীলা হ্যাঁ আসতেছি।
ওই খাবার দাও। রান্না প্রায় শেষের দিকে, আমি আপনাকে খাবার দিচ্ছি, আপনি একটু ঘরে যা বসেন। রান্না শেষের দিকে মানে? এই রান্না শেষের দিকে মানে তুই জানিস না যে প্রতিদিন দুপুরে আসলে আমার গরম ভাত লাগে? হ্যাঁ, সারাদিন কি করিস? কথা বলিনি কা? আমি তো কাজ করি, আমি তো আর বসে থাকি না। বসে থাকিস নি? আবার মনে করি একটা শহর মানে তোর 3 দিন দাঁত ভাঙে দিস, সামনে 3 দাঁতের কথা বলতে তো সমস্যা হয়। 5 মিনিট তুই ভাত না, কাজ নাই কাম নাই, সারাদিন বাড়ি বসে ঘুম পারে আর কথা বলে মুই তর্ক করে। 5 মিনিট ধর 6 মিনিট না হয়, কথা মনে রাখিস। সকালবেলা থেকে কাজ করতেছি, আমার শাশুড়ি তাও সকালবেলা আমার সাথে কিরকম ব্যবহার করলো, আমার স্বামী তারপরও সেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এত কাজ করে তাও তাদের চোখে পড়ে না। কেন যে বাবা এই বাড়িতে আমাকে বিয়ে দিছিল। আমার মা ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? আব্বা আপনি কিরকম বাড়িতে আমার বিয়ে দিয়েছেন, কেউ আমারে দেখতে পারে না। আমার শাশুড়ি আমার স্বামী কেউ আমারে দেখতে পারে না। এত কাজ করি তাও তার মন ভরে না। আমার শান্তির জন্য বিয়া দিছো, বড়লোক বাড়িতে বিয়া দিছো, এখানে আমার একটু শান্তিও নাই। আব্বা আপনি আসেন, আসে আমার দেখা যান, না হলে এখান থেকে নিয়ে যান, আমার এখান থেকে উদ্ধার করেন, আমার কেউ দেখতে পারে না। আমি খুব কষ্টে আছি আব্বা। ঠিক আছে আব্বা। আমি আসতেছি মা, তুই একটু ধৈর্য ধর। আচ্ছা। মা তো কি মারে? হ আব্বা আমারে খুব মারে, শুধু মারে নাকি, একটু কাজ 19 কুড়ি হইলেই আমারে মারা শুরু করে। আমি আসতেছি। ঠিক আছে আব্বা, আপনি ভালো থাকেন, রাখলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। মেয়ে ডাক, বড় লোক দেখে বিয়ে দিলাম, মনে করলাম আমি গরিব মানুষ, তা কি হয়েছে, মেয়ে ডাক তো একটা ভালো জায়গা বিয়ে দিছি, সুখে থাক। কিন্তু মেয়ে ডাক ও শাওরি নির্যাতন করে, স্বামীটাও ইদানিং আবার নির্যাতন করতেছে, চুল ধরে মারে। মোবাইলে এত কথা শোনার চাই, যাই মেয়ে ডাক আমি দেখে আসি, যাই। আমার মা মর, আমি তোর বাপে ফোন দিছিল? কে আব্বারে ফোন দিব কেন? আব্বারে ফোন দেবো কেন? কইছি না তোর আব্বা ফোন দেবো, ও তো আমার একটা হোন্ডা কেনা লাগবে। আমার আব্বা তো গরিব মানুষ, এত টাকা কই পাইবো যে আপনাকে হুন্ডা কিনে দিবে? এটা তোর আমার দেখার কিছু নাই। তো কইছি তোর বাপে ফোন দেবো, কেমনে পারবি কিভাবে পারবি টাকা দিবি হোন্ডা কিনবো। কয়দিন পর লাগে, আজকের মধ্যে তোর বাপ টাকা না নিয়ে আসে তোর এই বাড়ির কোনো জায়গা হবে না, কতটা মনে থাকে। সব সময় আমারে ধরে ধরে মারে। আমি কি অন্যায় করছি? আমার জন্ম হয়ে মনে হয় ভুল হয়েছে। কেন যে আল্লাহ আমার জন্ম এই দুনিয়াতে পাঠাইছে এত অশান্তি ভোগ করার জন্য? আজকাল যে ফোনে কি দেখা যায়, ফেসবুকে ঢুকলেই দেখা যায় মারামারি, অত্যাচার, কাটাকাটি। আহারে দেশের কি অবস্থা! কি ব্যাপার, আমার মেয়ে ফোন দিল কেন হঠাৎ করে?
হ্যাঁ, হ্যালো, কেমন আছিস মা? হ্যাঁ, কি কস? তোর এত বড় সাহস, তোর গায়ে হাত দেয়? ওর বাড়ির সবাই তোর সাথে অত্যাচার করে। শোন, ওই জামার এত বড় সাহস, তোরে মারে, ওর হাত আমি এক কোপে কাটে ফেলাবো। ও কার মেয়ের গায়ে হাত দেয় মারে। দেখ, তুই এইভাবে কান্নাকাটি করিস না। তোর কান্নাকাটি কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। শোন, ওর ফ্যামিলির লোকের সাহস কত বড়, আমার মেয়ের সাথে কথায় কথায় অত্যাচার, মারামারি, চুল টানাটানি। আমি এর একটা হস্তনস্ত কইরেই ছাড়বো। খাইস নাই এত বেলা? খাইতে দেয়নি? আরে, আমার বাড়ি কত ভাতের গড়াগড়ি, আর আমার মেয়ে এত বেলা হয়েছে এখনো খাইনি। মারে, তোর আল্লাহর দোহাই, তুই এইভাবে কান্নাকাটি করিস না। ওর পর যে অত্যাচার করে, জামাই যে তোরে মারামারি করে, আমি এর শোধ নিয়েই ছাড়বো। আমার মেয়ের গায়ে হাত দিয়ে অত্যাচার করা, আমি ঋতু বাইচে থাকতে এটা সহ্য করবো না। আচ্ছা, তুই মন খারাপ করিস না, তুই কান্নাকাটি করিস না। তোর কান্নায় কিন্তু আমার বুকটা ফাইটে যাইতেছে। হ্যাঁ, অবশ্যই যাব আমি। আর এর একটা ব্যবস্থা আমি ঠিকই করব। আমার মেয়ের গায়ে হাত দিয়া। মা, তুই ফোনটা রাখ, তুই কিছু একটা খেয়ে নে মা। তুই যতক্ষণ না খাওয়া দাওয়া করবি, আমি একটু পানিও খাবো না। আচ্ছা মা, ঠিক আছে, তুই রাখ। হায় রে আল্লাহ, আমার কত ভালো একটা মেয়ে, আর ওরা এইভাবে আমার মেয়ের উপর অত্যাচার করে, এইভাবে আমার মেয়ের গায়ে হাত দেয়। জামাই, তোর হাত আমি কয়টা টুকরো টুকরো করে দেবো, তুই আমার মেয়ের গায়ে হাত দিস? যাই, ওর বাপের কাছে যে মনের দুঃখের কথাগুলো বলবো, ওর বাপটাও তো পয়সা নাই। যা করার আমারই করা লাগবে। শোন মাসুদ, এই যে একটা ব্যক্তি দেখতেছিস, এর মতো জঘন্য ব্যক্তি নেই। এই ফকিনীর বাচ্চার সাথে সোজা আঙ্গুলে দিয়ে ওখানে অনেক চেষ্টা করছি, কিন্তু আমার কথা হলো কি, তুই ওরে উঠতে বসতে দিনে রাইতে ওরে কতবার যে কুত্তানি দিবি তার কোনো ঠিক নাই। এই চিনিস, বলে দুনিয়ার শয়তান, যে ম্যানমেনে শয়তান, চুপ করে থাকে না। ওর মনের ভিতরে মহাকাশের আংটি ঘুরতেছে, আবার একটা দেখ বোম বানাচ্ছে। কি রে, মনে মনে কি চিন্তা করতেছিস? তো তবে কি করবো আসলি? আব্বারে বলছি তো ফোন দিয়ে, আব্বা আসতেছে বলছে। ওই, তোর বাপ কি তেল এনেছে? এটা চলে আসতেছে, তোর বাপের তেল নেই, তেল নাই। হ্যাঁ হ্যাঁ, এই তোর বাপ প্লেন কিনেছে, এদের প্লেনে উড়ে উড়ে আসবি। কত সময় লাগে আসতে? ফোন দিলে এবার কোন যুগ রাস্তা? জমিদার ঘরে জন্ম নিয়ে অত উচিত ছিল। আর তোরে দেখে শুনে আছি শাড়ি পরার ভাব দেখ নেই। এই সব শাড়ি খবরদার আর কোনোদিনও কিনবি না। ওরে বাজারে যত নোংরা পচা শাড়ি আছে ওইগুলো এনে দিবি, কাজের মহিলার মতো থাকবি। এই তোর এত ভেস আসে কোন জায়গাতে? মনে তো জমিদারের বাচ্চা। আম্মা, আপনারা সবাই মিলে আমার এরকম কেন করতেছেন? আমি সবসময় তো কাজই করি, তা আপনাদের মন পাই না। আরে তোর তো কাজের জন্য আছে, মন পাবি কি? মন পাওয়া তো না। দূরে দূরে। কিরে মা? আব্বা, তুমি আসছো? আইছে, লেখা কান্না শুরু হয়েছে, এখন যাত্রা শুরু হোক। আরে বাজান, তুই তো সারাদিন বাড়ি থাকিস না, ওই ফকিন্নির বাচ্চা যে কি করে তোরে তো আমি বুঝাই পারতেছি না। কে রে মা? তোরা তোরা এবার ধাক্কা দিলি কে? মারে? আব্বা, দেখলেন তো আপনি আসার পরও তারা এরকম আচরণ করতেছে, তো সবসময় ওর সাথে এরকম আচরণই করে। বিএন সাহেব, জামাই বাবাজি, আমার মেয়েটা তোমরা এরকম অত্যাচার করতেছ কে? হিসাব দেওয়া লাগবে রে।
তোর মেয়েকে আমরা খাটে তুলে রাখবো না শোকেতে সাজায় রাখবো? জামাই বাবাজি, বিয়ের সময় তো বিয়েস কইছিলে একটা টাকা দেওয়া লাগবে না। গরিব হয়েছেন তাই কি হয়েছে? তোমরা তোমরা তো আমার মেয়েটাকে দেখিয়ে নিছাও, তারপর তারপর আমার মেয়েটাকে এত অত্যাচার করতে চাও কে? আহ, একটা বাপ বাপ কি কোনো মেয়ের অত্যাচার সহ্য করে পারে? মারে আব্বা কেন? গরিব হয়ে জন্মানিটাই পাপ। হে বিয়াই, আপনার আল্লাহর দোহাই মাপ চাই, ওই নেকা কান্দা কান্দেন না। আজ পর্যন্ত আমার এই যে সোনার চান সাওয়ালটারে একটা হুন্ডা পর্যন্ত কিনে দিতে পারে নাই মেয়ে নিয়ে। বাহ বাবা বাহ ভাইজান, সেই মনে করছে যাত্রার প্যান্ডেল আমার সেই ফাইন ঠেকতেছে। মানে এই সেম জিনিস আমিও কিন্তু কাম্মা করি, আপনার মেয়েকে এরকমই দেই। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি কইতাছো? এই কি কইতাছো তুমি? মাথা ঠিক আছে তো? হ্যাঁ? আরে মনে তো অসল করে অস্কার দেওয়া উচিত। ওরে কি শুনাইলো আমারে? আমার মাইয়ারে সকাল সন্ধ্যা এরকম দাও। মাসুদ, আম্মা আমি তো মনে করছিলাম আমার মেয়ে ফোনে হয়তো বা কইছে, আমি বিশ্বাস করছি আবার করি নাই। কিন্তু ওর এত বড় সাহস, আমার চোখের উপর চোখ রেখে দেখছিস কিভাবে কইতাছে আমার মেয়ের সাথে সকাল থেকে। তোর চোখ আমি উপরাই তোলবার, হাত কেটে ফেলাবো। আম্মা আপনি যদি কন এখন আমি দুইটা পাও কাটে ওর হাতে ধরাই দিই। সাহস কত বড়! আম্মা ভাইজান, হাত পাও কাটা লাগবি না নে, এই যেসব কাজগুলি করেন আমি তো আপনি বাড়ির জামাই, আর আপনাকে তো দেই তো শিখেছি। মানে ভাবির সাথে যা করেন এই আপনার মেয়েকেও একই তা দেই। আচ্ছা বাড়িতে যা দুই চারটে দিয়ে পাঠা দেবো না, তাহলে সমস্যা নাই। রবি সাহেব, হ্যাঁ দেই তো বুঝতেই পারতেছি কিরকম ভালো আছেন। বেটা, তোমার মধ্যে কথা করছাও তাই আমি ঢুকতেছি নি। তুমি তো নিজ চোখেই দেখলে ও একটা ভালো সওয়াল সওয়াল দেখে দিয়ে দিছিলাম। বিএন সাহেব কইছিলি আমার পরিবার সেরকম ভালো, এই ভালোই কি এই নমুনা? আমার মেয়েটাক মারি করেছে কি? তাই সাহেব, আপনারও চিন্তা করা লাগবে না নে, যে যাবার সে সবার ফল পায়। আমি তো অধিক দিচ্ছি, আপনি মেয়ে দুই চারটে দিলে তার ডাবল আমি দিচ্ছি অধিক। জামাই, তোমার ব্যবহার দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তোমার এত বড় সাহস, আমার বাড়ি দাঁড়াইয়া আমার সামনে, আমার ছেলের সামনে তুমি এত বড় কথা কইতে পারলা? আম্মা ওই অবাক হওয়ার কিচ্ছু নাই, এতদিন তো আপনার মেয়ে ফোন দেয় নাই, এই আপনার দেহাদেহি আমি কিছু সেই হেলাইছি, এই জন্য এটা করতেছি। সুমন কথা হিসাব করে কও, এটা আমার বাড়ি, আমার বাড়িতে দাঁড়ায় তুমি এত বড় কথা কইতে পারো না। ঠিক আছে। বাহ, হঠাৎ দেখে বিলেই বাঘের গর্জন দিচ্ছে, এটাও মাথায় রাখা লাগবি। আপনার বোনও কিন্তু আমার বাড়িতে আছে। তুমি কি ভয় দেখাচ্ছ আমার? আম্মা আমরা দেখেই তো এই মেয়েটা ভাইয়ের সাথে বিয়ে দিছি, আর মেয়েটাও তো অনেক ভালো। 5-6 মাসে তো হয় নাই, তার মধ্যে এত গ্যালজাম খেতে খেতে মারামারি। আম্মা বিশ্বাস করেন, আপনি মেয়ে আর আমি বুদ্ধি করেছি এইসব কাহিনীর জন্য, কিন্তু আপনি মেয়ের গায়ে আমি কোনোদিনও হাত দেইনি। এসব কিছু করলে পরে তাহলে হয়তো আপনারা ভালো হওয়ার চেষ্টা করবেন। আম্মা বোন এসব কি করছে? তুমি তুমি এত খারাপ, জঘন্য আম্মা। মাসুদ বাবা, দেখ আসলে তুই আমারে ভুল বুঝিস না। ভুলটা আমারই হয়েছে। আমি আসলে নীলারে কোনোদিন বুঝতেই পারি নাই যে একটা মেয়ে সব ছাইরা শ্বশুর বাড়ি আসে আপন কইরা, আর আমি শুধু ভুল বুঝা একেবারে অকারণে মারামারি গালাগালি সবকিছু করছি। আবার মিথ্যা কথা কইয়া তোর মাইরে ওরে খাওয়াইছি। আমি বড় ভুল করে ফেলাইছি। সুমন রে, তুমি আর আমার মেয়ে যুক্তি করে যদি এই বুদ্ধিগুলো না করতা, হয়তো আমি আজও অন্ধ থেকে যাইতাম। কিন্তু আমার চোখ আজকে খুলে গেছে। আরে আমার মেয়েরে মারার কথা শুনে আমার বুকের ভিতর কি হাহাকার করছে। আমার বুক ফাটা কান্নার আর্তনাদ ওই উপরে পর্যন্ত পৌঁছাই গেছে। তাহলে আমি নীলারে ওর বাপের সামনে মারছি, ওর বাপের কতটা খারাপ লাগছে
আমি তো একজন মা, আমার বোঝা উচিত ছিল একজন জন্মদাতা বাপ মার সামনে তার মেয়েরে মারলে কতটা কষ্ট লাগে। আমি অপরাধী, আমি ভুল করছি। বাবা মাসুম, সুমন, আমি বড় ভুল করে ফেলেছি, মানিলা। আমি এতদিন যা করছি, আমি বড় অন্যায় করে ফেলাইছি মা, আমার বুকে আয়। আম্মা, আমি কিছু মনে করি না, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু। আমি কিছু মনে করি নাই। আরে আমি তো মা নামের কলঙ্ক। যে মেয়েরে আমি এত অত্যাচার করছি, কোথায় কোথায় গায়ে হাত তুলছি, আমি এত কিছু করার পরেও সে আমারে কইতাছে মা আপনি কোনো অন্যায় করেন নাই। বৌমা, তুমি আমারে মাফ করে দাও। আম্মা, এসব আপনি কি বলতেছেন? সন্তান কখনো মা তো সবসময় মাই থাকে, মা তো সবসময় সন্তানকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আমি কোনো কিছু মনে করি নাই আম্মা। মারে আমি কান ধরে কইতাছি। সিসি সিসি বিয়ান সাহেব, আপনি এগুলি কান ধরবেন কে? আমার মেয়ে তো আপনারই মেয়ে, এগুলি কিছু না। মা, আব্বা, বাবা, এদিকে আসো। তোমরা সবাই মিলেমিশে থাকবে। সংসার তোমার আমার সব তো একই সংসার। এই মাসুদ শোন, আজকে কিন্তু দুপুরে সেই খাওয়া দাওয়ার আয়োজন হবো। তুই বাজারে যা, গরুর মাংস, মিষ্টি, দই সবকিছু নিয়ে আজকে আমি আর আমার নীলামা রান্না করব। সবাই এক জায়গায় বসে পেট বইরা খাবো। কি করে? ঠিক কইছেন, আমি কবজি ডুবি দিয়ে খাবো। আম্মা, তাহলে আমি আর দেরি করলাম না, আপনি মেঘ তাড়াতাড়ি নিয়ে আসি, সবকিছু রেডি কর, ভাইজান। আচ্ছা, যাও তাড়াতাড়ি যাও। মাসুদ বাজারে যা। আমি বাজারে গেলাম। নীলা, তাড়াতাড়ি আব্বাকে নিয়ে ভিতরে যাও। আব্বা ঘরে চল। দাঁড়া।